ভাবছেন আমার তো বয়স হয়ে গেল, যাওয়ার সময় হয়ে গেল, আর কতদিন বাঁচবো। এই যে 50, 60, 70, 80 এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যা। মনটাই হচ্ছে আসল কথা। তাই যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, তত বেশি আপনি সারা জীবন যুবক থাকতে পারবেন। তাই অযথা একদম দুশ্চিন্তা করবেন না, একদম নিজেকে স্ট্রং রাখুন, নিজেকে একেবারে স্বতঃস্ফূর্ত রাখার চেষ্টা করুন। আপনি আপনার কাছে হিরো। 50, 60, 70, 80 বছর বয়সেও নিজেকে একেবারে স্ট্রং রাখা যায়। সবসময় মোটিভেট করবেন নিজেকে। দেখবেন পাড়ায় যখন কোনো সমস্যা হয় তখন বয়স্ক মানুষদের বেশি ইনভাইট করা হয়। কিসের জন্য? কারণ বয়স্ক মানুষদের বুদ্ধির বলটা বেশি, যেটা আপনার মধ্যে রয়েছে। আর আপনি অযথাই খালি টেনশন করে যাচ্ছেন। তাই এবার থেকে, এখন থেকে একেবারে নিজেকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করুন। নিজেকে 100-তে 100 মার্কস দিন। নিজেকে একেবারে অ্যাক্টিভ করে তুলুন। পরিবারের যে যতটুকুন ভাই আপনার জন্য করে দিচ্ছে তাতেই খুশি থাকার চেষ্টা করুন। হ্যাঁ, হয়তো একটা সময় আপনি অনেক বেশি করেছেন তাদের জন্য, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন সেটা নিয়ে বিন্দাস থাকুন না। মন ভালো রাখতে হবে। মাঝে মধ্যে বাড়ির বাইরে বেরান, দেখবেন মন ভালো থাকবে। মন ভালো থাকলে না শরীরও ভালো থাকবে। আর মন শরীর দুটো ভালো থাকলে সব কিছু একদম বিন্দাস লাগবে। গান শুনুন, খেলা দেখুন, মজার মজার গল্পের বই পড়ুন, যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখুন, এতে মন ভালো থাকে। এই পৃথিবীতে যত রোগ দেখবেন সবাই, মানে অধিকাংশ রোগ দেখবেন এই মন থেকে, মানে মানসিক টেনশন থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে। সে যত কঠিন রোগ হোক না কেন ভাই, যদি মন আপনার স্বতঃস্ফূর্ত থাকে, মন যদি আপনার একদম মানে কি বলবো ঝাক্কাস থাকে, যদি মন দেখবেন হাসি খুশি থাকে, বিন্দাস থাকে, দেখুন সব রোগ ফোক না দেখবেন ও রোগ রোগের জায়গায় থাকবে, আপনার কাছে আর আসবে না, আর কাছে ছুঁতেই পারবে না। এটা হচ্ছে ব্যাপার। আর একটা কথা হচ্ছে বিশ্বাস। নিজেকে সব থেকে বেশি বিশ্বাস করবেন। ও নিজেকে হচ্ছে তাচ্ছিল্য করে, নিজেকে অবহেলা করে যখন আপনি অপরকে বেশি বিশ্বাস করতে যাবেন, পরবর্তীকালে দেখবেন সেই মানুষগুলো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। কারণ একটা কুকুরকে আপনি 10 দিন খাইয়ে দেখবেন সারা জীবন সে আপনার পায়ের তলায় পড়ে আছে। আর একটা মানুষকে 10 দিন কি 10 বছর খাই, আপনি তার মন পাবেন না। আপনি আপনার কর্তব্য করে যান ভাই। কোনো কিছু আশা করবেন না যে আজ আমি তোমায় 10 টাকা দিয়ে সাহায্য করলাম, কারণ তুমি পরবর্তীকালে হচ্ছে আমার বিপদে তুমি থাকবে বা আমাকে পরবর্তীকালে দেখবে, ইত্যাদি ইত্যাদি। ভাই এসব আশা করবেন না। আপনি আপনার কর্তব্য করে যান। হুম। আর মনের সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো স্বয়ং বিধাতার কাছে জানান, মানুষের কাছে বলতে যাবেন না। বিধাতার কাছে দুঃখ কষ্টের কথা জানান, তার কাছে চোখের জল ফেলুন, তাতে ঠিক আছে। এবং সব সময় নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করবেন, নিজেকে একদম শক্তিশালী করে তোলার চেষ্টা করবেন। আপনি আপনার কাছে সেরা, আপনি আপনার কাছে ভীষণই একজন পজিটিভ পারসন, এটাই ভাবুন না। যে কদিন বেঁচে আছি যেন আনন্দে হেসে খেলে এই জীবনটা, এই লাইফটা যেন উপভোগ করতে পারি। এই জীবনটা চোখের জল ফেলার জন্য নয়, এই জীবনটা দুঃখ কষ্ট পাওয়ার জন্য নয়, এই জীবনটা হচ্ছে শুধু আনন্দ করার জন্য। আর সেই দুঃখ কষ্ট যদি আপনি হাসি মুখে গ্রহণ করতে পারেন, তবেই দেখবেন আপনি জীবনটা কী উপলব্ধি করতে পারবেন। তাই মুছে ফেলুন চোখের জল, নিজেকে বিন্দাস রাখুন, নিজেকে একেবারে স্ট্রং রাখুন। এবং সবসময় মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। এভাবেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। হতাশ হলে চলবে না, টেনশন করলে চলবে না। বিধাতার আশীর্বাদে আমরা যে জীবনটা পেয়েছি, এই জীবনটা তো আমাদের এনজয় করতে হবে। দুটো হাত দুটো পা আছে তো কাজ করার জন্য। যতদিন হাত পা চলছে কাজ করুন। কাজ করলে মন ভালো থাকে। আর মন ভালো থাকলে সব কিছু বিন্দাস লাগবে, সব কিছু ভালো লাগবে। ধন্যবাদ।